টিকাদানের গতি শতভাগ বাড়ালেও দেশে হামের প্রাদুর্ভাব পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও 2 থেকে 3 মাস সময় লাগবে। আজ হাম নিয়ে শিশু হাসপাতাল এবং আইসিডিডিআরবি যৌথ গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। এই গবেষণায় দেখা যায় হামে মারা যাওয়া অধিকাংশ শিশু পরিপূর্ণভাবে মায়ের দুধ পায়নি, ছিল অপুষ্টিও। দেশে বছরের পর বছর ধরে হাম নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু এবছরের বিপর্যয়ে হামার উপসর্গে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 9 শতাধিক শিশু। কেন এমন ভয়াবহ পরিস্থিতি হলো, এ নিয়ে বিভিন্ন হাসপাতাল ও গবেষণা প্রতিষ্ঠান কারণ অনুসন্ধান করছে। রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হাসপাতালটি রোগতত্ত্ব ও গবেষণা বিভাগ এবং আইসিডিডিআরবির যৌথ গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা যায় এবছর ছড়িয়ে পড়া হামের মূল কারণ ভাইরাসের নতুন কোনো রূপ নয়, বরং প্রচলিত তীব্র সংক্রামক B3 ধরনের বিস্তার। একই সাথে টিকাদান, মাতৃদুগ্ধের অ্যান্টিবডির ঘাটতি ও অপুষ্টি বড় ভূমিকা রেখেছে। যেটার আমাদের রিস্ক ছিল, অডস রেশিও ছিল 3.19, অর্থাৎ আমাদের যে ডিসরাপশনটা, অপারেশনাল যে ফেলিউরটা হয়েছে ডিউরিং আমাদের বিগত সরকারের আমলে, এই বিষয়টা কিন্তু আমরা পারে আমলে না নিলেও এটা ফল তো আমাদের ভোগ করতে হচ্ছে। হ্যাঁ, আমি ওটাকে রিস্ক করতে পারবো না, বাট আই হ্যাভ টু সাফার দ্য কনসিকুয়েন্স অফ দ্যাট। বিদেশে দেখেন শিশুদেরকে যেভাবে ডেভেলপ করা হয় মেন্টালি, ফিজিক্যালি, হ্যাঁ, সাইকোলজিক্যালি, কিন্তু আমাদের দেশের শিশুরা কিন্তু ওইভাবে ডেভেলপ হচ্ছে না। এটাকে ডেভেলপ করতে হলে শিশুদের দিকে আপনাদের নজর দিতেই হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, টিকাদানের গতি শতভাগ বাড়ালেও হামের প্রাদুর্ভাব পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও 2 থেকে 3 মাস সময় লাগবে। এটা আমরা সবকিছু ঠিক করলেও হয়তো মিনিমাম আরো 2 মাস সময় লাগবে, হয়তো 3 মাস সময় লাগবে। এর মধ্যেই আমাদের কাজ করতে হবে, এর মধ্যেই আমাদের মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে হবে, এর মধ্যেই আমাদের বেটার ম্যানেজমেন্ট দিতে হবে। কিন্তু এই অবাস্তব প্রত্যাশা রাখা যাবে না যে কোনো একটা ম্যাজিক বুলেটে যে সমস্যাটা দীর্ঘদিন ধরে ভুল করে আমরা করে ফেলেছি সেটার সমাধান কালকে বা সামনের সপ্তাহে হয়ে যাবে। ডাক্তার এম এ মুহিত আরও জানান, আগামী অক্টোবরের মধ্যেই দেশের 5টি বিভাগ ও জেলা শহরে নতুন 5টি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল চিকিৎসা কার্যক্রম শুরু করবে। আগামী 2-3 মাসের মধ্যেই 5টি বিভাগীয় শহরে 5টা পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল শুরু হতে যাচ্ছে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।